হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আহ, এখন সময় বাজে হচ্ছে 2:30। দুপুরবেলা বের হলাম একটু গাউসিয়া গিয়েছিলাম। তো গাউসিয়া ফেরার পথে আসলে এই ভিডিওটা করা। আপনারা যারা আসলে কাশপুর থেকে গাউসিয়া যান তারা হয়তোবা জানেন যে আসলে রাস্তা সংস্কারের কাজ চলতেছে, এর জন্য হয়তোবা সাময়িক যানজট। আর অ্যাকচুয়ালি রাস্তাটা হচ্ছে আপনার অনেক চিকন, যে জন্য আসলে আপনার এখান দিয়ে গাড়ি চালাতে আসলে অনেক প্রবলেম ফেস করতে হয়। আর রাস্তাটা একদম সিঙ্গেল। ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে এরকম আসলে একটা রাস্তা কারোই আসলে কাম্য না, কারণ এটা একটা হচ্ছে হাইওয়ে রাস্তা। তারপরে আবার দেখা যাচ্ছে যে এই রাস্তাটা দিয়ে আবার আপনার অটোরিকশা চলার কারণে আসলে খুবই সমস্যার প্রবলেম ফেস করতে হয়। বিশেষ করে আপনি যখন নাকি একটা গাড়িকে ওভারটেক করবেন তখন দেখবেন যে আসলে সামনে হঠাৎ করে অটোরিকশা চলে আসছে, তার কারণে আসলে অনেক অ্যাক্সিডেন্ট হয়। আর আপনার রাস্তা কাজের জন্য রাস্তাটা এমনি সরু, সেই জন্য আবার রাস্তাটা আরও চিকন হয়ে গেছে, সেই জন্য এক সাইড গাড়ি ছাড়ার পর আবার আরেক সাইড ছাড়তে হয়, সেই জন্য কিছুটা আপনাকে জ্যামজটে পড়তে হবে। যাই হোক, আমাদের এই কষ্ট হয়তো বা বেশি দিনের নয়, তাও আমাদের রাস্তাটা ঠিক হোক, এটাই সবাই আমরা আশাবাদী। তো যাচ্ছিলাম একটু গাউসিয়া। তো গাউসিয়া ফেরার পথে আসলে ভাবলাম যে আসলে ভিডিওটা করি। আর এখান দিয়ে যাওয়ার সময় আপনি এটা সর্বপ্রথম ফেস করবেন সেটা হচ্ছে আপনার অনেক ধুলাবালু। আসলে এখানে প্রচুর ধুলাবালু, যা নাকি আসলে যারা আমরা বাইক রাইড করি তাদের জন্য খুবই একটা দুঃখজনক ব্যাপার। কারণ বাইক রাইড করার সময় আসলে চোখে মুখে বালু চলে আসে, যতই আমরা হেলমেট পরি না কেন তারপরও বালু ফেস করতে হয়। আপনারা হয়তোবা ভিডিওতে লক্ষ্য করতেছেন যে রাস্তার সাইড দিয়ে আসলে ব্যারিকেড দেওয়া। আমি যা বলছিলাম যে আগে ভিডিওতে যে রাস্তার সংস্কারের কাজ চলছে, এটা হয়তোবা অনেক আগের ভিডিওতে বলছিলাম, কিন্তু এখন অলরেডি আসলে কাজ কন্টিনিউ রানিং। তো যাই হোক, আসলে এখানকার পরিবেশটা মূলত আগে অনেক সুন্দর ছিল, বাট এখন বর্তমানে আপনার রাস্তা কাজ করার কারণে অনেক ধুলাবালু, এর জন্য আর কি এই রাস্তাটাতে আসলে আমার অ্যাকচুয়ালি যাইতে মন চায় না। তো ব্যস্ততা অথবা কাজের কারণে হয়তোবা যাওয়া, কারণ এখান দিয়ে আসলে গাউসিয়া যাওয়ার জন্য রাস্তা এটাই, হয়তোবা আপনাকে ঘুরে যেতে হবে মদনপুর দিয়ে। তো এত ঘোরার জন্য আসলে আমি প্রস্তুত নই। সাময়িক ধুলাবালা আসলে ফেস করতে গিয়ে এখান দিয়ে যাওয়া হয় এই আর কি। এখন বর্তমানে আছি হচ্ছে আপনার রূপসীর এই সাইড, এই যে বর্তমানে আছি রূপসী এখানে। তো এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটি অটোরিকশা, আমি আগেই একটু বলেছিলাম যে আসলে ওভারটেক করার সময় হঠাৎ করে আপনাকে অটোরিকশা ফেস করতে হবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আসলে সামনে একটি অটোরিকশা, এগুলাকে আপনি যতই হর্ন দেবেন আসলে তারা আসলে সরে না। আর অ্যাকচুয়ালি রাস্তার কর্নারিং করার সময় তারা ডাইনে বাম দেখে না, ফুট করে সামনে চলে আসে। এগুলা দেখার সময় অবশ্যই আপনি ডাইনে বামে দেখে গাড়ি চালাবেন, কারণ আসলে তাদের কোনো হিদায়ত জ্ঞান নেই। যাদের আসলে ইঞ্জিন চালিত অটোরিকশা আছে তারা মনে করে যে আসলে আমরা হেলিকপ্টার চালাইতেছি, তো তারা বোধহয় হেলিকপ্টারের মধ্যে চালায়, এটাই মনে হয় তাদের চলাফেরা দেখলে। আপনি দেখবেন যে রোডে তারা মাঝে মাঝে আসলে মাঝখানে চলে আসে, আর তারা আসলে একটু বুঝে না যে তাদের গাড়িটা হালকা, যে একটু ভারী লাগলে আসলে যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে। তো তাদের এটা আসলে বিবেক দিয়ে তারা আসলে কখনো ভাবে না। তো যাই হোক, যারা আপনারা অটোরিকশা চালান অবশ্যই রাস্তার সাইড দিয়ে আসলে চালাবেন, কারণ আপনাদের জন্য অনেকের অ্যাক্সিডেন্ট হয়। আর অবশ্যই কর্নার দিয়ে যখন নাকি ইউটার্ন নেবেন অবশ্যই দেখে শুনে পার হবেন, কারণ আপনারা দেখা গেছে যে হঠাৎ করে ইউটার্ন নিয়ে পড়লেন, এর জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়। আপনারা যারা বাইক রাইড করেন অথবা তারা হয়তো বা জানবেন যতটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় মূলত জিজ্ঞেস করলেই বলবো যে অটোরিকশার কারণে। তো আসলে তারা
রাফ ইউজ করে, এজন্যই তাদের এত বদনাম। তা না হলে আসলে এত বদনাম হতো না। তো যাই হোক, এখন ঢুকছিলাম হচ্ছে যাত্রামোড়া থেকে কাশপুরের দিকে। কাশপুর যাত্রামোড়া ব্রিজের পর থেকে কাশপুরের দিকে সংস্কারের কাজটা আসলে তুলনামূলকভাবে স্টার্ট হয়ে গেছে। আপনারা হয়তোবা রাস্তার সাইডগুলো দেখলে হয়তোবা বুঝতে পারবেন যে রাস্তার চারিদিকে আসলে বালু দিয়ে ব্যবহার করা হয়ে গেছে। ভালো ব্যবহার করে হয়ে গেছে। রাস্তা এখন ভরাটের কাজ চলছে। আগে যত এখান দিয়ে দোকানপাট ছিল তা এখন সরানো হয়েছে। এখন বর্তমানে দোকানপাট নাই, রাস্তাটা পুরো ক্লিয়ার। আগে এখান দিয়ে আসলে অনেক গর্দর ছিল, এখন নাই। তো এখন আসলে সরকারি কাজ করার জন্য তাদেরকে উঠানো হয়েছে। এখন আসলে এই পুকুরগুলো আসলে ভরাট করা হয়েছে। এক সময় দেখা গেছে যে এটা আসলে ওয়ান ওয়ে রোড হয়ে যাবে, এক সাইড থেকে গাড়ি যাবে, এক সাইড থেকে গাড়ি আসবে। তখন হয়তো বা যানজট থাকবে না, আর আসলে এরকম ধুলোমাখা পরিবেশ থাকবে না, পরিবেশটা অনেক সুন্দর হয়ে যাবে। আপনি যখন এই সাইড দিয়ে বের হবেন, বিশেষ করে যারা ব্রাহ্মণবাড়িয়া সিলেট যাবেন, তারা একটু সময় নিয়ে বের হবেন, কারণ এখান দিয়ে আসলে এরকম টপ স্পিডে গাড়ি চালানো যায় না, এক। আর দ্বিতীয় হচ্ছে যে এখানে অনেক জ্যামজট থাকে। আর তৃতীয় হচ্ছে যে রাস্তাটা খুব সরু চিকন, তো সেজন্য সবকিছু মিলিয়ে আসলে একটু সময় নিয়ে বের হতে হবে। আপনি যদি আপনার হাতে সময় নিয়ে না বের হন, তাহলে আপনি সঠিক সময় এখান দিয়ে আসলে যাতায়াত করতে পারবেন না। আরেকটা জিনিস, আপনারা যারা এই রোডে চলাচল করবেন অবশ্যই তারা অটোরিকশা দেখে শুনে চালাবেন। মাথায় রাখবেন এই রোডটাতে আসলে লেগুনা আর অটোরিকশা চলাচল করে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। আপনারা যারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউবে আছেন বন্ধুরা, অবশ্যই আমার ফেসবুক পেজের বন্ধুরা আমাকে ফলো করবেন। আর ইউটিউবে যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।